UGC-NET WBSET এক্সামিনেশনের পেপার 1 ইউনিট 1 টিচিং অ্যাপটিটিউডের মধ্যে অন্তর্গত আমরা ক্লাস 5 আজকে আলোচনা করছি। সেখানে আমরা আজকে পড়ব পেডাগজি, অ্যান্ড্রোগজি এবং হিউরেটোগজি। এছাড়া ইফেক্টিভ টিচিং, ক্যারিকুলাম, সিলেবাস, বেসিক অ্যাপ্রোচেস টু ক্যারিকুলাম। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এই ইউনিটটা শেষ হলে এই ইউনিটের উপরে আমরা প্রায় 100 প্রশ্ন আলোচনা করব, যে এই প্রশ্নগুলো কিন্তু এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা সেই কোশ্চেনগুলো অনায়াসে দেখতে পারবো এবং সেগুলো পরীক্ষার জন্য প্রায় আসার সম্ভাবনাই থাকবে। যারা অনলাইন গাইড বা টিচিং আমার সাথে নিতে চায় তাকে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে। এটি হচ্ছে ইউনিট 1-এর টিচিং অ্যাপটিটিউডের যে সিলেবাস, সেটা এখানে দেওয়া রয়েছে। আমরা যে এফেক্টস অফ ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার, লার্নার, সাপোর্টিং ম্যাটেরিয়াল, ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্ট্রাকশন, এই থার্ড যে সাব ইউনিটটি রয়েছে এখান থেকেই আমরা রিলেটেড যে আলোচনাগুলো করছি। পেডাগজি একটি চাইল্ড সেন্ট্রেড লার্নিং অ্যাপ্রোচ। এই চাইল্ড সেন্ট্রেড লার্নিং অ্যাপ্রোচের মেন যে ফাউন্ডাররা বা ফিলোজফাররা রয়েছেন তারা হলেন সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল। এছাড়া রয়েছেন জোয়ান, হেনরিচ, পেস্টালজি, জন ডিউ played pivotal roles in shaping modern pedagogy. পেডাগজি একটি শিশুকেন্দ্রিক শিক্ষা, যেখানে শিশুদের নিচু ক্লাসে যারা অল্প বয়সের শিশু যারা স্কুলে থাকে, তাদের জন্য একটি টিচিংয়ের প্রসেস। ইফেক্টিভ প্রসেস কি রয়েছে, তো এখানে কিওয়ার্ডগুলো আমরা দেখব। এটা হচ্ছে টিচার সেন্ট্রেড, স্ট্রাকচার্ড লার্নিং, প্যাসিভ লার্নার, স্টেপ বাই স্টেপ লার্নিং, ডাইরেক্ট ইনস্ট্রাকশন। টিচার সেন্ট্রেড, এখানে টিচার কিন্তু রয়েছেন যে হচ্ছে কন্ট্রোল করছে সকল কন্টেন্টগুলোকে যখন ডেলিভারির সময়। স্ট্রাকচার্ড লার্নিং, এটা ক্লিয়ার অবজেক্টস রয়েছে, ক্যারিকুলাম রয়েছে, ফর্মাল অ্যাসেসমেন্ট রয়েছে, একদম স্ট্রাকচার্ডভাবে এই লার্নিং সিস্টেমটা তৈরি। লার্নার এখানে সাধারণত প্যাসিভ অবস্থায় থাকে। স্টুডেন্টস আর মোস্টলি রিসিপিয়েন্টস অফ নলেজ। স্টেপ বাই স্টেপ একটি লার্নিং, লেসনস আর সিকুয়েন্সড বিল্ডিং অন প্রায়ার নলেজ থেকে স্টার্ট করে লেসনটা স্টার্ট করে লেসন প্ল্যানিংয়ের মধ্য দিয়ে এখানে স্টেপ বাই স্টেপ লার্নিং বা টিচিং দেওয়া হয়। ডাইরেক্ট ইনস্ট্রাকশন রয়েছে, টিচার্স এক্সপ্লেন কনসেপ্ট ফলোড বাই গাইডেড প্র্যাকটিস। এবারে আমরা দেখব অ্যাডাল্ট সেন্ট্রেড লার্নিং। এটা হচ্ছে কি অ্যান্ড্রোগজি, এর এ আর অ্যাডাল্টের এ, অ্যান্ড্রোগজি, যার ফাউন্ডার হচ্ছে কি ম্যালকম নলস, who is widely regarded as the father of Andragogy. ফাদার অফ অ্যান্ড্রোগজি ম্যালকম নলসকে বলা হয়। formalizing adult learning principles in the 20th century. ইফেক্টিভ প্রসেস কি রয়েছে, এটা লার্নার সেন্ট্রেড, এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স বেসড, প্রবলেম ওরিয়েন্টেড, instincts, motivations and collaborative learning. Learner centered, এখানে focus on self direction, adult takes responsibilities for their own learning. adult তার নিজের লার্নিং এর জন্য নিজেই রেসপন্সিবিলিটি থাকে বা রেসপন্স থাকে। experience based, prior knowledge and life experiences of learners are
central to the learning process. Problem-oriented learning is organized around real-world problems. Real-world problems এর উপর বেস করে এই লার্নিংটি হয়, and practical application rather than content area. পেডাগজিতে আমরা দেখেছি সেখানে কন্টেন্টের উপরে বেস করা হয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন খুব একটা নেই, কিন্তু অ্যান্ড্রোগজিতে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে। Intrinsic motivation. Adults are motivated by internal factors just like such as personal growth or professional development. Adult নিজে থেকেই motivated হয়। Collaborative learning. Teachers act as facilitators or guides, promoting dialogues and group work. তো টিচার্স এখানে কোলাবোরেটিভ লার্নিং অ্যাপ্লাই করতে পারে। তো অ্যান্ড্রাগজি আমরা দেখলাম অ্যাডাল্ট সেন্ট্রেড একটি লার্নিং প্রসেস, যেখানে লার্নার তার এক্সপিরিয়েন্স বেসড, প্রবলেম ওরিয়েন্টেড, ইনস্টিংক্টিভ মোটিভেশন, কোলাবোরেটিভ লার্নিং এগুলির মধ্য দিয়ে শেখা। তারপর রয়েছে হিউরেটোগজি, যেখানে সেলফ ডিটারমিনেটেড লার্নিং। এর ফাউন্ডার কে রয়েছে? শেওয়ার্ড, হ্যাশ অ্যান্ড ক্রিস কেনিয়ন। ইন্ট্রোডিউস হিউরেটোগজি ইন 2000। 2000 সালে হিউরেটোগজি অন্তর্ভুক্ত হয় অ্যাজ অ্যান এক্সটেনশন অফ অ্যান্ড্রোগজি। অ্যান্ড্রোগজির একটা এক্সটেনশন ভার্সন হচ্ছে হিউরেটোগজি। এমফাসাইজিং অটোনোমাস লার্নিং। এটা অটোনোমাস লার্নিং, অর্থাৎ লার্নার নিজে নিজেই লার্নিংয়ের যে কমপ্লিট করে সেটাই হচ্ছে হিউরেটোগজি। ইফেক্টিভ প্রসেস কি রয়েছে এখানে? লার্নার্স ড্রাইভেন, অর্থাৎ লার্নারই ড্রাইভার। লার্নার্স টেক ফুল কন্ট্রোল অফ লার্নিং প্রসেস, সিটিং দেয়ার ওন গোলস, পাথ অ্যান্ড অ্যাসেসমেন্ট। নিজের গোল, নিজের পাথ, নিজের অ্যাসেসমেন্ট সে নিজেই ডিসাইড করে। নন লাইনার লার্নিং, অর্থাৎ লাইনার লার্নিং কি? লাইনার লার্নিং হচ্ছে লাইন বা সিকোয়েন্সিয়াল লার্নিং, যেটা পেডাগজিতে আমরা দেখেছি। কিন্তু হিউরেটোগজিতে লার্নিং ইজ ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপটিভ, নট ফলোয়িং আর রেস্ট্রিক্ট ক্যারিকুলাম অর সিকোয়েন্স। কোনো রেস্ট্রিকশান নেই ক্যারিকুলামকে ফলো করার জন্য। এটা ফ্লেক্সিবল, লার্নার তার নিজের মতো করে যখন খুশি শিখতে পারে। সেলফ রিফ্লেকশন। লার্নার্স এনগেজ in critical thinking and self-assessment to deepen learning. লার্নার এনগেজমেন্ট করে, এনগেজ থাকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য, সেলফ অ্যাসেসমেন্টের জন্য। ডবল লুপ লার্নিং। লার্নার্স নট অনলি লার্ন কন্টেন্ট বাট অলসো চ্যালেঞ্জ অ্যান্ড রিশেপ দেয়ার আন্ডারলাইং বিলিভস অ্যান্ড অ্যাজাম্পশন। তার শুধু অন্ধের মতো লার্নার কন্টেন্টকে লার্ন করে না, সেই কন্টেন্টের চ্যালেঞ্জ করে, তার রিশেপ তৈরি করে এবং বিলিভ, বিশ্বাস, অ্যাজাম্পশন সবই প্রস্তুত করে। লার্নিং এনিহোয়ার, এনি টাইম। লিভারেজ ডিজিটাল রিসোর্সেস অ্যান্ড ইনফর্মাল লার্নিং অপরচুনিটিজ টু সাপোর্ট কন্টিনিউয়াস লাইফ লং লার্নিং। এখানে যে আমরা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম দেখেছি, সেই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে যে অ্যাডাল্ট লার্নাররা শিখতে থাকে, তার মধ্য দিয়ে লার্নিং যে সম্পূর্ণ হয়। Each approach, pedagogy, andragogy and heutagogy reflects a different focus on the role of the teacher and the learner, moving from teacher-directed to increasingly লার্নার্স ড্রাইভেন মডেল। তাহলে টিচার থেকে লার্নার্সের উপরে একদম একটা সিকোয়েন্সিয়াল প্রসেস হচ্ছে পেডাগজি, অ্যান্ড্রোগজি অ্যান্ড হিউরেটোগজি। আমরা এক স্লাইডের মধ্যে যদি আমরা এদের পার্থক্য দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো না, এখানে আমরা দেখব লার্নার্সের রোল হচ্ছে কি পেডাগজিতে চাইল্ড সেন্ট্রেড, চাইল্ড লার্নিং বাট depend on a teacher guidance. Andragogy, adult learning semi-depends. Learners are motivated by require guidance. কিন্তু heutagogy self-determinate
লার্নিং যেটা ফুল অটোনোমাস, লার্নার্স টেক কন্ট্রোল অফ দেয়ার ওন লার্নিং। টিচার্স রোল কি রয়েছে? সেন্ট্রাল অথরিটি ডাইরেক্টস অ্যান্ড ইনস্ট্রাক্টস। ইনস্ট্রাক্টর হিসাবে, ডাইরেক্টর হিসাবে, সেন্ট্রাল অথরিটি হিসাবে পেডাগজিতে টিচার্সের রোল। আর অ্যান্ড্রোগজিতে ফ্যাসিলিটেটরস, গাইডস অ্যান্ড সাপোর্ট। হিউরেটোগজিতে কোচ হিসাবে, মেন্টর হিসাবে, অফার্স মিনিমাল ইন্টারফেস। লার্নার্স ড্রাইভ দ্য প্রসেস। লার্নিং ফোকাস, কন্টেন্ট ড্রাইভেন, ফাউন্ডেশনাল নলেজ। আর প্রসেস ওরিয়েন্টেড, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস, অ্যান্ড্রোগজি। আর হিউরেটোগজিতে লার্নার ডিটারমিনেট, সেলফ ডাইরেক্টেড অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং পাথ। অ্যাডাপটিভ লার্নিং পাথ অর্থাৎ নিজেই সেটার অভিযোজন করতে পারে, অভিব্যক্তি করতে পারে, নিজেই অ্যাডাপ্ট করতে পারে। মোটিভেশন এক্সটার্নাল, এখানে ইন্টারনাল মোটিভেশন থাকে লার্নারের, পার্সোনাল গোল, কেরিয়ার নিড। আর এটা হচ্ছে ইনস্টিংস, যেখানে সেলফ ডিটারমিনেশনস, ইন্টারেস্ট অ্যান্ড কিউরিওসিটির মধ্য দিয়ে লার্নার নিজে থেকেই শেখে। লার্নিং এনভায়রনমেন্ট স্ট্রাকচার, ফর্মাল, টিচার সেন্টারেড। আর অ্যান্ড্রোগজি কোলাবোরেটিভ, এক্সপিরিয়েন্স বেসড, প্রবলেম সলভিং, ফ্লেক্সিবল। হচ্ছে কি হিউরেটোগজি ডাইনামিক, লার্নার সেন্টারেড, ওপেন টু এক্সপেরিমেন্টেশন। লার্নিং অ্যাপ্রোচেস, টিচার লিড, ফোকাস অন বেসিক নলেজ অ্যান্ড স্কিল। আর এখানে আমরা কি দেখবো? অ্যান্ড্রোগজিতে লার্নার ড্রাইভেন, ফোকাস অন প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। এদিকে সেলফ ডিটারমিনেট, লার্নার্স ক্রিয়েট, রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডাপ্ট লার্নিং গোল। এরকম আমরা ইনস্ট্রাকশন যদি দেখি, লেকচার, রিপিটেশন, স্ট্যান্ডার্ডাইজেশন টেস্ট, এখানে কেস স্টাডিজ, ডিসকাশন, এক্সপেরিমেন্টাল লার্নিং, সেলফ রিফ্লেকশন, প্রজেক্ট বেসড, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, অ্যাসেসমেন্ট যদি হচ্ছে টিচার ইভ্যালুয়েটেড বেসড অন স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া। এখানে যদি দেখি সেলফ অ্যাসেসমেন্ট উইথ সাম টিচার ফিডব্যাক। আর হিউরেটোগজিতে লার্নার driven, ongoing, reflective self-assessment. Application content typically use school-aged children বা children, novice learners যেগুলো যারা নবীন, used for adult learning, workshop, training, professional development এর জন্য অ্যান্ড্রোগজি। আর use of lifelong learning, self development, ইনোভেশন, ফোকাস, এনভায়রনমেন্ট। তাহলে আমরা এখানে একটি স্লাইডের মধ্যে অ্যান্ড্রোগজি, পেডাগজি অ্যান্ড হিউরেটোগজি সম্পর্কে জানলাম। নেক্সট আমরা দেখব ইফেক্টিভ টিচিং। ইফেক্টিভ টিচিং একটা টিচিং প্র্যাকটিস, দ্য প্র্যাকটিস অফ ফ্যাসিলিটিং মিনিংফুল learning by engaging, inspiring and guiding students towards achieving desired outcome or desired goal। আমরা স্টুডেন্টের মধ্যে যে প্রত্যাশা করছি তার আউটকাম, তার রেজাল্ট, তার গোলের জন্য, তার জন্য যে টিচিং প্রসেস দরকার সেটাই হচ্ছে ইফেক্টিভ টিচিং। ফোকাসেস অন স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং, স্কিল ডেভেলপমেন্ট, ফস্টারিং আ পজিটিভ লার্নিং এনভায়রনমেন্ট। আমরা এর উপরে কি ফোকাস করি? স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং, স্কিল ডেভেলপমেন্টের উপরে এবং তার পজিটিভ লার্নিং এনভায়রনমেন্টের উপরে। এর জন্য কি প্রসেস রয়েছে? প্রসেস অফ ইফেক্টিভ টিচিং, প্ল্যানিং করতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে, ক্লাসরুম ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক, রিফ্লেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। প্ল্যানিং, সেট ক্লিয়ার লার্নিং অবজেক্টিভস অ্যান্ড আউটকাম, design structure lesson plans aligned with curriculum standards, incorporate diverse teaching strategies and materials। অর্থাৎ প্ল্যানিং, লেসন প্ল্যান যাকে বলা হয়, লার্নিং এর অবজেক্টিভস থেকে শুরু করে স্ট্রাকচার লেসন প্ল্যান থেকে, এবং লার্নারের মধ্যে যে টিচিং স্ট্র্যাটেজি মধ্য দিয়ে লার্নিং যাতে সাকসেস হয়, স্ট্র্যাটেজি, ম্যাটেরিয়াল সব ইউজ করতে হবে। ইনস্ট্রাকশন, ডেলিভারিং এনগেজিং অ্যান্ড ইন্টারেক্টিভ লেসন, যে লেসনটা এনগেজফুল হতে হবে, ইন্টারেক্টিভ লেসন হতে হবে।
ইউজ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন টু মিট ডাইভার্স লার্নার্স নিড। বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন স্ট্র্যাটেজি ইউজ করা যেতে পারে যাতে বিভিন্ন ধরনের যে লার্নার্স রয়েছে, কেউ স্লো লার্নার্স, কেউ মডারেট লার্নার্স, সব ধরনের, কেউ হাই লেভেল লার্নার্স, সবার জন্য যাতে সহজেই শিখতে পারে। কানেক্ট নিউ ইনফরমেশন উইথ প্রায়র নলেজ, প্রায়র নলেজের সাথে নিউ ইনফরমেশন রিলেট করে টিচিং দিতে হবে। ক্লাসরুম ম্যানেজমেন্ট রয়েছে, এস্টাবলিশ ক্লিয়ার রুলস অ্যান্ড রুটিন, foster a supportive and inclusive learning environment। সাপোর্টিভ এবং ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট হতে হবে। মেনটেন স্টুডেন্ট এনগেজমেন্ট অ্যান্ড মিনিমাইজিং ডিস্ট্রাকশন, যে ডিস্টার্ব যেতে না হয় তার জন্য মিনিমাইজ করা। অ্যাসেসমেন্ট অ্যান্ড ফিডব্যাক, ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ ডিউরিং টিচিং প্রসেস ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আফটার এন্ড অফ দ্য সেশন সামেটিভ অ্যাসেসমেন্ট টু ট্র্যাক প্রোগ্রেস, প্রোগ্রেসের জন্য দুটো প্রকার অ্যাসেসমেন্ট করা যেতে পারে। প্রোভাইড টাইমলি কনস্ট্রাকটিভ ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট, এবং শুধু এক্সাম নিলে হবে না বা অ্যাসেসমেন্ট নিলে হবে না, তাদের ফিডব্যাক কিন্তু প্রোভাইড করতে হবে টাইমলি। জাস্ট ইনস্ট্রাকশন বেসড অন অ্যাসেসমেন্ট রেজাল্ট। Reflection and adaptation, evaluate teaching strategies and student outcomes regularly। কি স্ট্র্যাটেজি এবং স্টুডেন্টের আউটকাম ব্যবহার করা হচ্ছে সেটা সবসময় মনিটাইজ করা, তার ফলে সেখান থেকে কিছু ভুল ত্রুটি থাকলে অ্যাডাপ্টেশন করা। আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড অ্যাডজাস্ট প্র্যাকটিসেস অ্যাকর্ডিংলি। ইনকর্পোরেট স্টুডেন্ট ফিডব্যাক অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট ইনসাইটস, অর্থাৎ টিচারেরও প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্টুডেন্টেরও ফিডব্যাক, সব যেন একটা কোরিলেট করে কাজ সম্পূর্ণ হয়। ইফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে সেটা দেখা হয়। ইমপ্লিকেশন কি রয়েছে? প্রফেশনাল ডেভেলপমেন্ট, কোলাবোরেটিভ প্ল্যানিং করতে হবে, ইউজ টেকনোলজি, মনিটরিং অ্যান্ড ইভলিউশন, অ্যাডাপ্টেবিলিটি। Professional development, engage in continuous learning and training। ইফেক্টিভ টিচিংয়ের জন্য টিচার যে রয়েছে তার রিফ্রেশ কোর্স বা প্রফেশনাল ট্রেনিং, সেটা কন্টিনিউয়াস লার্নিং, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কোলাবোরেটিভ প্ল্যানিং, ওয়ার্ক উইথ পিয়ার্স টু শেয়ার রিসোর্সেস অ্যান্ড স্ট্র্যাটেজিজ। পিয়ার্স মানে হচ্ছে একটি স্কুলে বা একটি ক্লাসে কোনো একটি লার্নিংয়ের সাথে, ধরো সাপোজ বাংলার সাথে জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফির কোনো টপিক পড়তে আছে বাংলার মধ্যেই, তখন জিওগ্রাফি টিচারকে নিয়ে যখন একসাথে টিচিং দেওয়া হয় তখন তাকে কোলাবোরেটিভ প্ল্যানিং বলে। ইউজ অফ টেকনোলজি, ইন্টিগ্রেট educational tools, enhance learning, monitoring and evaluation, track both students and teaching performances. Adaptability, be flexible in response to students changing needs। স্টুডেন্টসের নিড অনুযায়ী যে কোনো স্ট্র্যাটেজিকে ফ্লেক্সিবলভাবে চেঞ্জ করা যেতে পারে। অ্যাডভান্টেজ তো রয়েছে খুবই, ইমপ্রুভ স্টুডেন্ট পারফরমেন্স, ইনক্রিজ স্টুডেন্ট এনগেজমেন্ট, পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, বেটার রিটেনশন অফ নলেজ, পার্সোনালাইজ লার্নিং, এনহ্যান্স স্টুডেন্টস মোটিভেশন, ডেভেলপমেন্ট অফ critical skills, stronger teacher student relationship, efficient use of time, প্রফেশনাল গ্রোথ ফর টিচার। তাহলে এতগুলো আমরা দেখতে পাচ্ছি ইফেক্টিভ টিচিং এর অ্যাডভান্টেজ রয়েছে। স্ট্র্যাটেজি কি রয়েছে? ইফেক্টিভ টিচিংকে সফল করার জন্য কি কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে, এগুলো সব এক্সাম স্পেসিফিক কিওয়ার্ড রয়েছে। যারা দেখছে ভিডিওটি তারা যদি লার্নার্স হয়, পরীক্ষার প্রিপারেশান নেয়, তারা অবশ্যই যেন এগুলো খাতায় নোট করে নেয়, এগুলো পরীক্ষার জন্য কিওয়ার্ড হিসাবে কাজ করবে। স্ট্র্যাটেজি অফ ইফেক্টিভ টিচিং, ক্লিয়ার লার্নিং অবজেক্টিভস, লার্নিং এর যে অবজেক্টিভস রয়েছে, স্পেসিফিক গোল রয়েছে, সেটা ক্লিয়ার যেন থাকে। অ্যাক্টিভ লার্নিং হবে। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, অ্যাডাপ্ট টিচিং টু মিট ডাইভার্স
লার্নার্স নিড, বিভিন্ন স্লো লার্নার, ডিপটেড লার্নার বা যেগুলো কুইক লার্নার রয়েছে, সবার জন্য যেন ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট রাখতে হবে, ইউজ টেকনোলজি ইউজ করতে হবে, ক্লাসরুম ম্যানেজমেন্ট, স্ক্যাফোল্ডিং হচ্ছে বড় কোনো টপিককে, কমপ্লেক্স কোনো বিষয়কে, টাস্ককে স্মলার ইউনিটে ভাগ করা এবং ম্যানেজেবল স্টেপে তাকে সাজানো। কোলাবোরেটিভ লার্নিং, এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তাহলে এতগুলো স্ট্র্যাটেজির মধ্য দিয়েই আমরা একটা ইফেক্টিভ টিচিংকে সাকসেস করতে পারি। এরপর আমরা আসছি ক্যারিকুলাম অ্যান্ড সিলেবাস। ক্যারিকুলাম এবং সিলেবাসের মধ্যে কি সম্পর্ক রয়েছে বা এদের মধ্যে কি ডিফারেন্সিয়েশন রয়েছে। ক্যারিকুলাম রিফার্স to the overall structure of an academic program or course of the study। তাহলে একটা ব্রড লেভেল হচ্ছে ক্যারিকুলাম, যে ওভারঅল স্ট্রাকচার অ্যান্ড academic program of course of study. It outlines the complete educational experience for a specific level such as primary education, secondary education, degree program। সবার জন্য আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা লেভেলের কিন্তু রয়েছে ক্যারিকুলাম। ইট ইজ এ ব্রডার স্কোপ অ্যান্ড ইনক্লুডেড কি কি রয়েছে, অবজেক্টিভস, গোলস অফ অ্যান্ড আউটকামস অফ এডুকেশনাল সিস্টেমস এইমস টু অ্যাচিভ, যে এডুকেশন সিস্টেম, ওভারঅল এডুকেশন সিস্টেমে আমরা কি অ্যাচিভমেন্ট চাই তা কিন্তু ক্যারিকুলামের উপরে বেশ করে। ঠিক আছে। কন্টেন্ট হচ্ছে কি ক্লাস, সাবজেক্ট অর টপিক দ্যাট উইল বি কভার্ড, কি কন্টেন্ট দেওয়া হচ্ছে যেটা সেটা গোলকে কভার করছে কিনা। টিচিং মেথড, লার্নিং অ্যাক্টিভিটিজ, টাস্ক, প্রজেক্ট, exercises that facilitates learning, assessment and evaluation, how student will be tested and evaluated throughout the course। সেই জন্য অ্যাসেসমেন্ট বা ইভলিউশন রয়েছে, লার্নিং এনভায়রনমেন্ট রয়েছে। হ্যাঁ, তো এগুলি হয়েছে ক্যারিকুলামের যে স্কোপ। কম্পোনেন্ট, ক্যারিকুলামকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা কোর্স সাবজেক্ট বা কম্পোনেন্ট তিনটি রয়েছে, কোর্স সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট আর একটা কো ক্যারিকুলাম বা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস। কোর্স সাবজেক্ট মানে কম্পালসারি দ্যাট অল স্টুডেন্টস মাস্ট স্টাডি, কোর্স সাবজেক্ট বলা হয়। ইলেকটিভ মানে অপশনাল কোর্সেস দ্যাট স্টুডেন্টস ক্যান চুজ বেসড অন দেয়ার ইন্টারেস্ট। co-curriculum activities beyond academic like sports, arts, social engagement which contribute to a student's overall development। স্টুডেন্টের holistic developmenটের জন্য, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য co-curriculum, extra curriculum activities most important। পারপাস কি রয়েছে, curriculum provides a framework, a keyword framework for what is to be taught। আমরা কি শেখাতে চাইছি, কি দিতে চাইছি একটি ক্লাসরুমকে, একটি ক্লাসরুমের সকল স্টুডেন্টকে, তার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে তার ক্যারিকুলাম। হাউ ইট শুড বি ডেলিভার্ড অ্যান্ড হাউ স্টুডেন্টস উইল বি অ্যাক্সেসড ওভার দ্য ডিউরেশন অফ আ প্রোগ্রাম, কিভাবে এটা ডেলিভার্ড করা হবে, কিভাবে স্টুডেন্ট তা অ্যাক্সেস করতে পারবে এবং থ্রু আউট দ্য প্রোগ্রাম। It is often set by educational authorities and institution। এই ক্যারিকুলাম কোনো টিচার সেট করে না, এটা এডুকেশনাল অথরিটি বা ইনস্টিটিউশন সেট করে। সিলেবাস যদি দেখি ক্যারিকুলামের আন্ডারেই পড়ে, এটি একটি ন্যারো স্কোপ। Syllabus is a detailed outline of a topic, chapter or unit that will be taught in a specific course or subject during a particular period, semester or year। একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে, একটা টাইমের মধ্যে যে কন্টেন্ট, যে টপিক, যে চ্যাপ্টার পড়ানো হয় বা ডেলিভার করা হয় স্টুডেন্টকে, সেটাই হচ্ছে সিলেবাস। এটি ন্যারো স্কোপ কম্পেয়ার টু দ্য ক্যারিকুলাম। কি কি রয়েছে, কোর্স কন্টেন্ট রয়েছে, স্পেসিফিক টপিক, চ্যাপ্টার, ইউনিটস টু বি কভার্ড, রিডিং লিস্ট রয়েছে, রেকমেন্ডেড টেক্সট বুক এখানে রয়েছে, আর্টিকেলস রয়েছে অ্যান্ড আদার স্টাডি মেটেরিয়ালস রয়েছে, অ্যাসেসমেন্ট মেথড, ইনফরমেশন অ্যাবাউট এক্সাম, অ্যাসাইনমেন্ট,
হ্যাঁ, প্রজেক্ট স্পেসিফিক্স যে কোর্স রয়েছে, টাইম ফ্রেমওয়ার্ক, এখানে টাইমটা একটা শিডিউল অর টাইম লাইন রয়েছে টু কভার দ্য ম্যাটেরিয়াল। ইনস্ট্রাক্টর গাইডলাইন্স রয়েছে, রুলস পলিসিস অ্যান্ড গ্রেডিং ক্রাইটেরিয়া সেট বাই দ্য টিচার ফর দ্য কোর্স। এখানে টিচার সিলেবাস কিন্তু সিলেক্ট করতে পারে, ডেলিভার করতে পারে। তো কম্পোনেন্ট টপিক এখানে থাকে, অ্যাসাইনমেন্ট বা এবং প্রজেক্ট থাকে, এক্সাম স্ট্রাকচার থাকে, কুইজ, মিড টার্ম, ফাইনাল এক্সাম। পারপাস কি, দ্য সিলেবাস সার্ভস অ্যাজ আ গাইড ফর বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট। টিচার এবং স্টুডেন্ট ক্যারিকুলাম তো পেয়েছে, কিন্তু একটা ক্লাসে গিয়ে কি পড়াবে রোজ এবং কিভাবে সেটা শেষ করবে, কিভাবে ধাপে ধাপে তার ক্যারিকুলামের যে মূল গোল রয়েছে সেটা সাকসেস হবে, সেটা সিলেবাসের মধ্য দিয়েই সম্ভব। Outline what will be covered in a specific course and expectations and how students will be evaluated. স্টুডেন্ট কিভাবে তাকে মূল্যায়ন করা হবে, কিভাবে তার স্পেসিফিক কোর্স রয়েছে, সবই এখানে উল্লেখ করা হয়েছে। ইট এনশিওর দ্যাট everyone is aligned with the course content and objects. এই যে কোর্সের কন্টেন্ট এবং অবজেক্টিভস অবশ্যই এখানে প্রত্যেকে চাহিদা পূরণ করে। কি ডিফারেন্স যদি দেখি, তাহলে স্কোপ হচ্ছে এটা বর্ডার, এটা সাবজেক্ট হচ্ছে ন্যারো, ক্যারিকুলাম বর্ডার, প্রোভাইড আর ফ্রেমওয়ার্ক ফর ওভারঅল এডুকেশন, আর এটা প্রোভাইড গাইড টু টিচার টিচিং এবং লার্নিং ইন পার্টিকুলার কোর্স ইনক্লুডিং অবজেক্ট। আর এখানে অবজেক্টিভস রয়েছে, কন্টেন্ট, মেথড, অ্যাক্টিভিটিজ, অ্যাসেসমেন্ট রয়েছে, এখানে টপিকস, অ্যাসাইনমেন্ট, এক্সাম, রিডিং ম্যাটেরিয়ালস, ডেডলাইন রয়েছে। হু প্রিপেয়ার্ড ইট, এটা এডুকেশনাল বোর্ড, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট বডি প্রিপেয়ার করে, এটা ইন্ডিভিজুয়াল টিচার, ডিপার্টমেন্ট অর স্পেসিফিক কোর্সের জন্য। ফোকাস কি করেছে, হোয়াট স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু অ্যাচিভ ওভারঅল প্রোগ্রাম, অর্থাৎ টোটাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট একটা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পরে যেন সে ওভারঅল তার স্কিল ডেভেলপড হয়ে যায়, সেটা দেখা হয় হচ্ছে কারিকুলামে। আর সিলেবাস কি, হোয়াট স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু লার্ন, কি শিখলো, কিভাবে মেশিনটা সারাতে হবে, কিভাবে সফটওয়্যার আপডেট করতে হবে, কি সব কিছু যে শেখা, সেটাই হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট আর সিলেবাস। ডিউরেশন, এটা এন্টায়ার একাডেমিক প্রোগ্রাম, একদম 3 বছর 4 বছর যতদিনের প্রোগ্রাম হয় ততটা হচ্ছে ক্যারিকুলাম, আর সিলেবাস হচ্ছে কি পার কোর্স, সেমিস্টার আর একাডেমিক ইয়ার। বেসিক অ্যাপ্রোচ যদি দেখি ক্যারিকুলামে কি কি রয়েছে, দেয়ার আর সেভারেল অ্যাপ্রোচ, বেসিক অ্যাপ্রোচেস টু ক্যারিকুলাম ডেভেলপমেন্ট। একটা ক্যারিকুলাম ডেভেলপমেন্টের জন্য কি কি অ্যাপ্রোচগুলো দেখা প্রয়োজনীয়তা রয়েছে বা কি কি দেখা হয়, ইটস উইথ ডিফারেন্ট গোলস অ্যান্ড ফোকাসেস, প্রত্যেকটা যা গোলও আলাদা, ফোকাসও আলাদা রয়েছে এখানে। দিস অ্যাপ্রোচেস গাইড হাউ এডুকেটরস ডিজাইন, ইমপ্লিমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েট এডুকেশনাল প্রোগ্রাম বিলো দ্য সাম কি অ্যাপ্রোচেস। তাহলে কিভাবে এই অ্যাপ্রোচেসগুলোই গাইড করে কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে ক্যারিকুলামের। একটা হচ্ছে সাবজেক্ট সেন্ট্রেড অ্যাপ্রোচ, এখানে কন্টেন্ট বা সাবজেক্ট ম্যাটারের উপরে বেস করা হয়। এখানটায় প্রোভাইড ডেপথ অ্যান্ড স্পেসিফিক সাবজেক্ট নলেজ, একটি স্পেসিফিক সাবজেক্ট নলেজের ডেপথ কত রয়েছে সেটা এখানে প্রোভাইড করা হচ্ছে। এখানটায় হচ্ছে মেনলি সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই এখানটায় লিমিটেশন হচ্ছে লার্নিং এর ক্ষেত্রে লার্নার ইন্টারেস্টেড হয় না। লার্নার সেন্ট্রেড অ্যাপ্রোচ রয়েছে, এখানে লার্নারের নিড, ইন্টারেস্ট, এবিলিটির উপর বেস করে করা হয়, যেখানে লার্নারের এক্সপেরিয়েন্সের, ইন্টারেস্ট, লার্নিং স্টাইলও দেখা হয়। এটা ইট ইজ ডিজাইন টু ফোস্টার স্টুডেন্ট autonomy, creativity and personal growth, emphasizing active learning, critical thinking and problem solving. Strengthen কি আছে এখানে, encourage this engagement and motivation by tailoring contents to student interest, অর্থাৎ এনকারেজ করতে হবে, এনগেজমেন্ট দিতে হবে স্টুডেন্টের মধ্যে যাতে সে কন্টেন্টটি তার ইন্টারেস্টের মতো হয়। সাপোর্ট ডাইভার্স লার্নিং নিডস অ্যান্ড স্টাইল, এখানে লিমিটেশন কি রয়েছে, চ্যালেঞ্জেস টু ইমপ্লিমেন্টেশন অ্যান্ড লার্জ ক্লাসেস, যদি ক্লাস অনেক বড় হয়, স্টুডেন্ট অনেক বেশি হয়, সেখানে লার্নার সেন্টারেড অ্যাপ্রোচ কিন্তু অনেক কঠিন হয়ে যায়। প্রবলেম সেন্টারেড অ্যাপ্রোচ রয়েছে, প্রবলেম
সেন্টার্ড অ্যাপ্রোচে সলভিং রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, অর্থাৎ যে কোনো একটা রিয়েল সিচুয়েশনে রিয়েল প্রবলেমের সাথে তাদেরকে শেখানো যাতে ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের মধ্যে ডেভেলপড হয়, রিয়েল লাইফ চ্যালেঞ্জেস নেওয়ার ক্ষমতা ডেভেলপড হয়, হেল্পস দেম অ্যাপ্লাইড থিওরিটিক্যাল নলেজ টু প্র্যাকটিক্যাল সিচুয়েশন। এখানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে সেগুলো সব দেখা হয়। স্ট্রেনথেন কি বলে, প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ নলেজ, prepare student for real world challenges. Limitation কি রয়েছে, can be difficult to design and may require extensive resources. এখানে রিসোর্স না থাকার জন্য, অনেক স্টুডেন্ট বেশি থাকার জন্য কিন্তু প্রবলেম সেন্টার্ড অ্যাপ্রোচ অ্যাপ্লাইতে সমস্যা দেখা দেয়। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হচ্ছে কি, বিভিন্ন সাবজেক্টের সাথে যোগ, অর্থাৎ লিঙ্কিং মাল্টিপল সাবজেক্টস অ্যান্ড থিম। This approach seeks to break down the traditional boundaries between subject integration content for various disciplines to create more cohesive learning experience. অর্থাৎ আমরা এখন যে NEP 2020 জাতীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী আমরা দেখি যে কোনো স্টুডেন্ট বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে পড়তে পারে, কিন্তু এর আগে কি ছিল, কেউ সায়েন্স স্ট্রিম তো সায়েন্স, কেউ আর্টস তো আর্টস, কেউ কমার্স তো কমার্স, এখানে ইন্টিগ্রেশনের কোনো সেভাবে জায়গা ছিল না। কিন্তু এখন বর্তমান যে ক্যারিকুলাম সেখানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ রয়েছে। টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ রয়েছে। টিচার, এটা প্রাইমারি লেভেলে দেখা যায়, যখন স্টুডেন্ট প্রাইমারি লেভেলে রয়ে থাকে তখন তাদের মধ্যে ক্যারিকুলাম প্ল্যান কন্ট্রোল বা এডুকেটর এ দ্বারা থাকে। স্টুডেন্ট আর এক্সপেক্টেড টু ফলো দ্য টিচার ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিট অ্যাসাইনমেন্ট বেসড অন হোয়াট ইজ টট। স্টুডেন্ট এখানে টিচারের উপরে, ইনস্ট্রাক্টরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে কি যারা শিখছে। প্রোভাইড ক্লিয়ার স্ট্রাকচার অ্যান্ড অথরিটি ইন দ্য ক্লাসরুম। এখানে যদি লিমিটেশন দেখি, ডাজ নট প্রায়োরিটাইজ অ্যাক্টিভ স্টুডেন্ট পার্টিসিপেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালাইজেশন ব্যক্তিগতের উপরে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয় না। কনস্ট্রাকটিভিটিস অ্যাপ্রোচ হচ্ছে নলেজ কনস্ট্রাকশন থ্রু এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে একজন লার্নার্সের মধ্যে কি নলেজের কনস্ট্রাকশন হচ্ছে, সেটাই হচ্ছে কনস্ট্রাকটিভিটিস অ্যাপ্রোচ। দিস অ্যাপ্রোচ ইজ বেসড অন আইডিয়া দ্যাট লার্নার্স অ্যাক্টিভলি construct their own understanding and knowledge of the world through experiences and reflection. এক্সপেরিয়েন্সেস রিফ্লেকশনের মধ্য দিয়ে যখন লার্নার্স নিজে থেকেই তার আন্ডারস্ট্যান্ডিং, তার নলেজটা গ্রো করে, হ্যাঁ, তখন তাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিটিস অ্যাপ্রোচ। এখানে এনকারেজ ডিসকভারি, হ্যান্ডস অন লার্নিং, হ্যাঁ, কোলাবোরেশন অ্যামং স্টুডেন্টস, প্রমোট কি ডিপ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এনকারেজ কোলাবোরেটিভ লার্নিং অ্যান্ড প্রবলেম সলভিং। লিমিটেশন রয়েছে, ইট মে বি ডিফিকাল্ট টু অ্যাক্সেস স্টুডেন্ট প্রোগ্রেস, স্টুডেন্টের মধ্যে প্রোগ্রেস হচ্ছে কিনা সেটা কিন্তু ডিফিকাল্ট এখানে মেজারমেন্ট করা। কম্পিটেন্সি বেসড অ্যাপ্রোচ রয়েছে কি, মাস্টারি অফ স্পেসিফিক স্কিল অ্যান্ড কম্পিটেন্সি, একজন স্টুডেন্টের মধ্যে স্পেসিফিক স্কিল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ যদি আমরা একাডেমিকে যাই তাহলে সেখানে একাডেমি যদি দেখি, সেখানটায় খেলার যদি একাডেমি হয় তাহলে সেখানে আমরা চাই খেলোয়াড়ের মতো স্কিল ডেভেলপমেন্ট করুক। আর আমরা যদি কোনো রিয়েল লাইফ সিচুয়েশানে দেখি তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে ডেভেলপ করুক। অর্থাৎ এনসিও স্টুডেন্ট রিকোয়ার দ্য নেসেসারি স্কিল ফর সাকসেস। ফ্লেক্সিবল পেস অ্যালাউ স্টুডেন্টস টু মুভ ফরওয়ার্ড হোয়েন দে মাস্টার কন্টেন্ট, অর্থাৎ মাস্টার কন্টেন্ট যে অ্যাকোয়ার করেছে সেটা সহজেই যেন ফরওয়ার্ড করতে পারে। এখানে নিয়ে কি প্রয়োজন হয় না, অ্যাকোয়ার নেসেসারি স্কিল ফর সাকসেসের জন্য। মে ফোকাস টু মাচ আর মেজারেবল স্কিল অ্যান্ড নেগলেক্ট বর্ডার এডুকেশনাল গোল। মেজারে স্কিল দেখতে গিয়ে, পার্টিকুলার স্কিল ডেভেলপমেন্ট করতে গিয়ে দেখা যায় যে বর্ডার এডুকেশনাল গোল যেটা রয়েছে সেটা নেগলেক্ট হয়। ওকে, কম্পিটেন্সি বেস অ্যাপ্রোচ। হিডেন ক্যারিকুলাম রয়েছে, অর্থাৎ ক্যারিকুলামের অভ্যন্তরে যখন কিছু অন্য ক্যারিকুলাম, অন্য কন্টেন্ট লুকিয়ে থাকে তখন, বা অন্য ক্যারিকুলাম লুকিয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে হিডেন ক্যারিকুলাম।
যেটা হচ্ছে আনইনটেন্ডেড লেসন্স অ্যান্ড ভ্যালুজ থট ইমপ্লিসিটলি, অর্থাৎ যখন আমরা একটি লেসনের মধ্যে স্টুডেন্টের মধ্যে ডিসিপ্লিন, স্টুডেন্টের মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভ্যালুজ, এথিক্স এগুলো ডেভেলপ করে, তখন সেটা তো আর ক্যারিকুলামের মধ্যে উল্লেখ থাকে না, সেটা তো অটোমেটিক ডেভেলপড হয়, তখন এটাকে বলা হচ্ছে হিডেন ক্যারিকুলাম। হিডেন কারিকুলাম সোশ্যাল নর্মস, অ্যাটিটিউড টুয়ার্ডস অথরিটি, বিহেভিয়ার্স, এক্সপেকটেশনস এগুলো সব এর মধ্যে ইনক্লুডেড। স্ট্রেনথেন কি করে? রিফ্লেকশন দ্য বর্ডার ইনফ্লুয়েন্স অফ দ্য এডুকেশনাল এনভায়রনমেন্ট অর স্টুডেন্টস। স্টুডেন্টের উপরে যে এডুকেশনাল এনভায়রনমেন্ট রয়েছে সেটার ব্রডলি ইনফ্লুয়েন্স এফেক্ট সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। লিমিটেশন নো or not explicitly planned or controlled, এটা সেরকম আগে থেকে প্ল্যান করাও থাকে না, কন্ট্রোল করাও থাকে না, এটা বিভিন্ন টিচার বিভিন্নভাবে তার যে কন্টেন্ট ডেলিভারির সময়, ক্লাসরুম টিচিংয়ের সময় সে সেটা অ্যাপ্লাই করে, which may lead to negative outcomes such as in reinforcing stereotypes or inequalities। যদি একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে বা ভালো মার্কস পেয়েছে, তখন তাকে যদি তার ভ্যালু বা তার মধ্যে যে অ্যাডাপ্টেশন, যে তার মধ্যে যে সোশ্যাল নর্মসগুলো আছে সেগুলো যদি সেগুলো সহজেই অর্জিত হবে সেটা কিন্তু আশা করা যায় না, সেটা সাজে রিইনফোর্সমেন্ট, স্টেরিওটাইপ, ইনইকুয়ালিটিস, তখন স্টুডেন্টের মধ্যে কি থাকে না নেগেটিভিটিটা বেশি করে দেখা যায়। আজকে আপাতত এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে এখানে প্রায় ক্লাসগুলো কীভাবে করা যায়।